Kalangakante Sulasingke সাধু সাধু সাধু। এই পৃথিবীর মধ্যে যত প্রকার দানীয় বস্তু রয়েছে, অষ্টপরিষ্কার দান বলুন, সঙ্গদান বলুন, প্রফুল্লিক দান বলুন, সে সমস্ত দানীয় বস্তু যদি সমুদ্র পর্বত তুল্য দান করে থাকেন, সেই দানের সে যারা বা যে সমস্ত শ্রদ্ধাভক্তি উপাসক উপাসিকাগণ জীবনে একবার সঙ্গক্ষেত্রে কঠিন জীবন দান শ্রদ্ধা চিত্তে দান করেন, সেই কঠিন জীবন দানের 16 ভাগের 1 ভাগ হয় না। বুদ্ধবাণী তস্মাই জনমনে না কঠিনস্য গুণাঙ্গহম দাতাভ্যাং কঠিনা দানম ভবিষ্যতি মহাফলন্তে। তাই কঠিন জীবন দানের বহুবিধ পুণ্যের ফল, সেই কারণে প্রত্যেক নরনারী জীবনে সেই মণ্ডিত মস্তকধারী, সে ভগবান বুদ্ধের ধ্বজাধারী, সেই বিশুদ্ধ ক্ষেত্র, উত্তম ক্ষেত্র, সেই দক্ষিণা দানের উপযুক্ত পাত্র, দানাদি পুণ্য কর্ম করার সেই উপযুক্ত ক্ষেত্র, সেই সম্পর্কে যারা কঠিন জীবন দান করেন তারা অবশ্যই সে কঠিন জীবন দানের পুণ্যের ফলে তারা জন্ম জন্মান্তর যদিও কোনো প্রকার মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন, সে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও তারা কখনো সেই এই নরকগামী বা কখনো তারা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে তারা সবসময় ধনী গৃহে জন্মগ্রহণ করে। কঠিন জীবন দানের অনেক অনেক গুরুত্ব, অনেক অনেক মাহাত্ম্য ভগবান বুদ্ধ এবং নাগিত স্থবিরের অনেক উক্তি রয়েছে। মহান ভিক্ষু সংঘ বিকালবেলা সেগুলো আপনাদেরকে সে তাৎপর্যপূর্ণ কথাবার্তা মহান সংঘ আপনাদেরকে সে ধর্মসুধা বিতরণ করবেন। সভ্য পাপস্বয় করণা কুশলস্বয় উপসম্পদা সচিত্তা পরে উদাপনান ইতাং বুদ্ধানুশাসনন্তে। সকল প্রকার পাপকর্ম পরিহার করে স্বীয় চিত্তে একাগ্রতা সাধন করে কুশল কর্ম সম্পাদন করা, ইহাই বুদ্ধের অনুশাসন। অধ্যকার আজকে কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ছোট্ট একটি বৌদ্ধ পল্লী, এই পাইকপাড়া গ্রাম জগৎজ্যোতি বৌদ্ধ বিহার। মাত্র 12-13টি পরিবারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তার মধ্যে অল্প সংখ্যক 5-6 মনে হইতে পারে আজকে তাদের এই অল্প সংখ্যক 6 ঘরের মধ্যে আজকে এই কঠিন জীবন তারা যতটুকু পর্যন্ত অবগত হয়েছি, আজকে এই সুন্দর একটি দানযজ্ঞ আয়োজন করেছেন। আমি গতকাল সন্ধ্যায় এসেছি, আমি কথা দিয়েছি আসবো, সকালবেলায়
আমি ফিতুস, আমার অত্যন্ত খুবই কাছের এবং আমার অত্যন্ত আমাকে ভালো শ্রদ্ধা করেন এবং তিনি আমার একেবারেই কল্যাণ মিত্র সেই ফিতুস। ছোটবেলায় থেকে তাকে এখানে দেখে আসছি। যাই আজকে এখানে কালকে সন্ধ্যার সময় লাইটিং সাজসজ্জা খুব সুন্দর করে উপর করে ডেকোরেটর করা হয়েছে। অনেক জায়গায় ডেকোরেটর করে একবারে মাথা লাগি অবস্থায়, তখন মানে এটা দ্বন্দ্বকার হয়ে যায় অনেক সময়, বেমানান লাগে। কালকে আমি দেখে অভিভূত হয়েছি, একবারে আমার সেখানে আছে ঘুরি করে মানে দেখেছি, খুব সুন্দর লেগেছে। রাত্রে লগ্নসারের তিরত্ন মহাবুদ্ধি কীর্তনিয়া সেই কীর্তনিয়া সংঘ এখানে কীর্তন পরিবেশন করছেন। আমি প্রায় 12:30 পর্যন্ত বসে বসে দেখেছি। এর দেখা আমি আমরা কীর্তন মোনা গা একটু সব দিক দিয়ে আমি একটু ভালো পাই, ছোটোকাল থেকে একটা অভ্যাস। তো এই জন্য 12:30 পর্যন্ত দেখলাম। মুক্তিযোদ্ধা যুধিষ্ঠিরবাবু অনেক কথাবার্তা বলছেন, তারও খুব উৎসাহ দেখলাম, উদ্দীপনা। বিহারের যিনি আছেন বিহার অধ্যক্ষ ধর্মজ্যোতি ভিক্ষু এখানে এবছর বর্ষাবাদ যাপন করছেন। তো এই জন্য বিহারের পান থেকে বারবার সহজ পাইতেছে আমার যুধিষ্ঠিরবাবু। আমরা কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না, কোনো টেনশন করবেন না। অনুষ্ঠান সুন্দর হইব, ভালো হইব, মানুষ হইব। তো আমার বলে যে বার্তা আমরা কই থাকেন, ধর্মান্তর কই থাকেন। আসলে ওই মানুষের একটু বয়স হয়ে গেলে পরে একটু স্মৃতিশক্তি লোপ পায়। তা আমাকে তো চিনে জানে, ওই যে হয়তো বার্ধক্যের কারণে বার্ধক্যে উপনীত হইতেছে, জরা ব্যাধি ওই জীবনক্ষণকে তারা হইতেছে প্রতিনিয়ত দৌড়াইতেছে। আমরা তো জরার অধীন, ব্যাধি অধীন, মৃত্যুর অধীন, এগুলি তো আমরা অতিক্রম করতে পারবো। এই জন্য ওই যে জরায় জড়িত হলে কিছু না হলে বলে জড়াইতে আছে আর কি। এই জন্য বলে আমরা বলে বাচ্চা আমরা মনেও থাক। আমি বুঝতে পেরেছি ওই যে তার বার্ধক্যে উপনীত স্মৃতিশক্তি লোপ পাইছে। আমি তার কুমিল্লা থাক জানেন না, ও বাচ্চা আছে না নালে চাইতে কুমিল্লা থাক আসেন ভালো হয়েছে। তো যাও এই যুধিষ্ঠিরবাবু এখন গ্রামের বয়স্ক লোক ঘুরি দেখতে আছে, সাহস দিতে আছে, ফলাফানদেরকে উৎসাহ দিতে আছে, কীর্তন হইতে আছে, ফলাম ছোড়া কচি কাঁচা কোমল মতো শিশুদের কত আনন্দ, কত আনন্দ। এটা হলো বাৎসরিক একটা আমাদের উৎসব, আমাদের ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব বলে। আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ যখন আছে তখন আমরা ছোটবেলায় পড়েছি, ছোটবেলায় গল্প পড়েছি, গল্প পড়তাম। আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ, পথে পথে ছেলে মেয়েদের কত কলরব, এগুলি আমরা পড়ছেন না আপনারা? আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ, পথে পথে ছেলে মেয়েদের কত কলরব, এগুলি। এই জন্য আমাদের এই কঠিন জীবনদান তদ্রুপ আমাদের একটা আনন্দ, একটা আমাদের প্রবারণার পরে আমাদের একটা আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, সকলে কঠিন জীবনদান করবো, এই একটা আশায় থাকে। আজকে বহুদিনের সেই তৃতীয়বারের মতো আজকে এই কঠিন জীবনদান হইতেছে। প্রথমবার এখানে বর্ষাবাস গ্রহণ করেছেন শিলানন্দ ভান্তে, সে কক্সবাজার রামুর জন্মজাত সন্তান। আলিশ্বর বিহারে বহুদিন ছিল, রামুর বান্তে বলে সবাই চিনত। কেমন শিলানন্দ ভান্তে আমারও বড়। যা হোক, এই শিলানন্দ ভান্তে প্রথম বর্ষাবাস করছে, দ্বিতীয় বর্ষাবাস করার জন্য আমি আসছিলাম। যা হোক,
আমি এটা আর কইল না। বৈশাখী পূর্ণিমায় আসছি, কিন্তু বর্ষা মাসের দিন, যেদিন বর্ষা মাস সেদিন আমি চলে যাই। আমি একটা ফাঁকে পড়ে গেছিলাম, একটা ফাঁকের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, কিন্তু সেদিন কিন্তু বর্ষা মাস মাত্র আর অল্প অল্প কয়েক ঘন্টা বাকি, 2-4 ঘন্টা বর্ষা মাস দিল। আমি একটা ফাঁকে পড়ে গেছি, আমার থেকে চলে যেতে হইতেছে আমার জন্মস্থান কুয়ার। হ্যাঁ, এটা ফাঁকে পড়ে যায় আমি আর আছি এদিকে। আর এই ফাঁকবেলা বর্ষাবাস হইল না। হ্যাঁ, এই ফাঁকবেলা বাসী ক্ষোভে দুঃখে অভিমানে বহুদিন পর্যন্ত তারা বিরাট যে মানতে চলে গেছে, আমরা আর মানতে রাখতাম না। যখন মানতে চলে গেছে তখন আমরা আর মানতে রাখতাম না। এরকম একটা যাক পরে অনেক দিন পরে গত 18 সালে এখানে ওই যে শাসনানন্দ, একটা খুব মাটির মানুষ, ভাষা কথা একবারে মৃদুভাষী। তো এটা কিটা উত্তমা নামে একজন ভিক্ষু, উত্তমে একবারে খুব সাদা সিধে সরল গুইমেরার। ওই আমাদের জ্যোতি ছাড়া, আমাদের কুমার ছেলে জ্যোতি ছাড়া আর ওই উত্তমা। তো জ্যোতি ছাড়া একটু সে মানে একটু মানে রেগে যেত, মানে কোনো অবান্তর মানে কোনো অসঙ্গতিক কথা তার সহ্য হইতো না। তো ছেলেরা মাঝে মাঝে ইয়ে করতো। তারপরে ওই আমাদের ওই উত্তমাকে বলতো কি কি জানি একটা বলতো, আচ্ছা যাক ভুলে গেছি। তারপরে এরপরে এবছর আমাদের ধর্মজ্যোতি আসছেন, ধর্মজ্যোতি এখানে বর্ষাবাস গ্রহণ করছেন। তো যাও, এখন খুব সুন্দর আয়োজন। ধর্মজ্যোতি একজন শিক্ষিত, আপনারা জানেন লগ্নসার বড় বাড়িতে তার জন্ম। তার সেই মনীন্দ্র চন্দ্র সিংহ এক বাপের এক ছেলে, কিন্তু সে 2-3টা সরকারি চাকরি পাইছে। সাতপুর হবিগঞ্জ ফুলে চাকরি করতে, এখানে আবার ইউপি ইউনিয়ন পরিষদে ভূমিতে তার চাকরি হয়েছে। সরকারি চাকরি মানুষে কয় লেজাদলীয় থাকে মানুষে। হ্যাঁ, কত একটা সরকারি চাও খামখেলি কথা, প্রাইভেট চাকরি আমার হয় না, কত বুঝতে দিতে লাগে কেমন। এই জন্য আমাদের এই যিশু সরকারি চাকরি ত্যাগ করে সে বৌদ্ধ শাসনে চলে আসছে। আমার কাছে কয়েকবার দীক্ষা দিছে। অনেকে অনেক বিরূপ প্রতিক্রিয়া করতো, যে হাতে এরকম করে কাটি এরকম। আমাদের দ্বিতীয় বান্ধব সাম্রাজ্য বলতো, বার্মা দেশে কতবার চাকরি অবসর হলে 3 মাসের লাগে বিক্রি হয়ে যায়, সমন হয়ে যায়। এইরকম কতবার মানে প্রজ্ঞানে উপসম্বোধনে যখন সময় পায়। তো ওই কেউ যদি বিয়ে করতে চায় জিজ্ঞায় আগে কবার সমন হয়েছে, কবার বিক্রি হয়েছে। আমাদের দেশে জিজ্ঞায় কি চাকরি করে। হ্যাঁ, সাম্রাজ্যের কথা কেমন মানতে, দ্বিতীয় মানতে বলতো। তাই বলে এইরকম বৌদ্ধ প্রতিরোধ সে কবার শ্রমণ হয়েছে, কবার বিক্রি হয়েছে জিজ্ঞাসা, অর্থাৎ কবার শাসনের জন্য তার ত্যাগ করছে। আমরা সে জিজ্ঞাসা